হ্যালো সাদি ভাই, আশা করি ভালো আছেন। আমি আসলে খুবই দুঃখিত। আশা করি আমার মনে হয় যে আপনি আমার উপর বিরক্ত হয়েছেন। যাই হোক, আমি একটু সমস্যায় ছিলাম। তো আমি দেখাই আপনাকে যে প্রোটিয়াসে কিভাবে সার্কিট ডিজাইন, তো আপনি জানেন কিভাবে করতে হয়, তবে একটু দেখাবো। আর আপনার পিসিবি ডিজাইনটা দেখাই। চলুন শুরু করা যাক। তো এবার নিউ প্রজেক্ট। আপনি জানেন যদি এগুলো, আমার মনে হয়, তারপর একটু দেখাই। এখান থেকে একটা নাম দিব, সামথিং। নেক্সট, 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 নেক্সট এবং ফিনিশ। ওকে, তাহলে এরকম চলে আসলো। এখন এখানে কম্পোনেন্ট বসাতে গেলে এটা এই যে কম্পোনেন্ট মোড সিলেক্ট করতে হবে। কম্পোনেন্ট মোড সিলেক্ট করার পর তারপর পি থেকে এখান থেকে দেখেন পিক ডিভাইসেস, এখান থেকে ডিভাইস গুলো পিক করা যাবে অর্থাৎ কম্পোনেন্ট গুলো পিক করা যাবে। তো এখানে সাধারণভাবে রেজিস্টার নেওয়ার জন্য লিখতে হবে আরইএস, তাহলে এখানে রেজিস্টার চলে আসবে। ডাবল ক্লিক করলে সেটা কম্পোনেন্ট বক্সে অ্যাড হবে। এবার যদি আমরা নন ইলেকট্রোলাইট ক্যাপাসিটর নিতে চাই তাহলে লিখতে হবে ক্যাপ, তাহলে এখানে চলে আসবে নন ইলেকট্রোলাইট ক্যাপাসিটর, ডাবল ক্লিক করলে অ্যাড হবে। ওকে, তো এবার ক্যাপাসিটর, এখানে দেখেন আমি একটা ক্যাপাসিটর নিচ্ছি 2200 ইউ। এখন 2200 ইউ লিখলে এখানে অনেক ক্যাপাসিটর লিস্ট আসবে, এসএমডি আছে আর নরমাল যেটা সেটা আছে। তো এখানে ভোল্ট অনুযায়ী এখানে ভ্যারিয়েশন আছে। এখানে আমি এটা নিব আর কি, 35 ভোল্ট যেটা, এটা পিক করলাম। তারপর হচ্ছে যে 470 470 ইউএফ, এটা এখান থেকে 16 ভোল্ট নিব এটা। তারপর এখানে টি ব্লক, অর্থাৎ যেটা গ্রিন পিন কানেক্টর বলি আর কি, সেটা। এই যে এখানে কয়েকটা পিনের কানেক্টর আছে, এখানে এটা 2 পিনের কানেক্টর, এটা নিব। ডাবল ক্লিক, তাহলে অ্যাড হয়ে গেল। ওকে, আর কি নেওয়া যায়? আর আচ্ছা, এখানে আমি এলইডি নিই একটা, এখান থেকে এই যে রেড কালার এলইডিটা নিলাম। ওকে, তো এবার এখানে কম্পোনেন্ট গুলো বসাবো। আপনি জানেন কিভাবে বসাতে হয়। এখানে জাস্ট আপনাকে সিলেক্ট করতে হবে, তারপর এখানে ক্লিক ক্লিক করলে কম্পোনেন্টটা চলে আসবে। হুম, এখন এটা আপনার কিবোর্ড থেকে প্লাস চিহ্নতে ক্লিক করলে এটা রোটেশন চেঞ্জ হবে। এই যে এখানে বসালাম, তারপর হচ্ছে কি দিব আমার 22 VF। ওকে, এটা একটু সরিয়ে দিলাম সুন্দর করার জন্য। দেন আচ্ছা, তো এখানে একটা লিনিয়ার রেগুলেটর নিয়ে 7805। ওকে, তো 7805 এখানে বসাই দিলাম, কানেকশন করলাম। সরি, আচ্ছা। এবার আউটপুটে ক্যাপাসিটর দিব 470 ইউএফ। ক্যাপাসিটরে কানেকশনটা দিলাম, এর একটু জায়গা নিই, ড্রাগ করে সরিয়ে দিই। ওকে, এবার নন ইলেকট্রোলাইট ক্যাপাসিটর। আচ্ছা, এটা বসাই দিলাম। সরি, আসলে আমার ঠান্ডা লাগছে বলে আমি সেভাবে কথা বলতে পারছি না। তো এবার রেজিস্টার। ওকে, এইখান থেকে রেজিস্টারটা 10 কে আছে, এরপর ডাবল ক্লিক করলে এখান থেকে রেজিস্ট্যান্সের মান চেঞ্জ করা যাবে। এটা আপনি জানেন মনে হয়, 100 ওহম। তারপর হলো যে এলইডি, এলইডি। ওকে, তো এখান থেকে কানেকশন ব্লকটা আমি আপাতত বাদ দিই। হ্যাঁ, বাদ দিয়ে দিচ্ছি কারণ এটা আমি সিমুলেট করে দেখাবো আসলে। এখন সিমুলেট করতে গেলে তো এখানে পাওয়ার সাপ্লাই লাগবে। হ্যাঁ, তো এখানে তো নাই পাওয়ার সাপ্লাই, আমি একটা নিয়ে আসি। এখান থেকে আবার একইভাবে লিখবো ব্যাটারি। তাহলে দেখেন একটা ব্যাটারি সেল পাওয়া যাচ্ছে, মাল্টি সেল। তো এখানে এটা নিলাম, নেওয়ার পর এটা এখানে বসাই দিলাম। এরপর ডাবল ক্লিক করলে এখানে ভোল্ট চেঞ্জ করা যাবে। দেখেন 9 ভোল্ট আসছে, আমি এখানে 12 ভোল্ট দিলাম। আচ্ছা, তো এরপর এটা একইভাবে কানেকশন। তো এটা কানেকশনটা হয়ে গেছে। এখন আমি সিমুলেট করব। সিমুলেট করার জন্য জাস্ট এই যেখানে ক্লিক করলে দেখেন এলইডিটা জ্বলছে, তার মানে এটা কাজ করছে।
ওকে, স্টপ করলাম। এখন যদি আমরা ভোল্ট মেজার করতে চাই, এখানে এই যে দেখেন অনেকগুলো মিটার আছে, এই যে অসিলোস্কোপ, লজিক অ্যানালাইজার ইত্যাদি আছে। ডিসি ভোল্ট মিটার সিলেক্ট করবো, দেন এইখানে বসাবো। ডিসি ভোল্ট মিটারটা কানেকশন দিচ্ছি। ওকে, এবার যদি সিমুলেট করি, দেখেন এখানে দেখাচ্ছে 5 ভোল্ট, অর্থাৎ ঠিক আছে এটা। হ্যাঁ, তো এটা হলো বেসিক সিমুলেশন। ওকে, এবার পিসিবি ডিজাইনটা দেখাই। তো ব্যাটারিটা বাদ দিচ্ছি, কারণ এটা আমাদের লাগবে না পিসিবি ডিজাইনে, এটাও লাগবে না। আচ্ছা, তাহলে এখানে আবার টি ব্লক দিই। সরি, একইভাবে এখানেও দিই। আচ্ছা, তাহলে এরকম একটা মোটামুটি একটা ডিজাইন হয়ে গেল। এখন পিসিবি ডিজাইন করব, তো তার জন্য এখানে আর কি পিসিবি লেআউট। ওকে, এবার কম্পোনেন্ট মোড। এখানে দেখেন এলইডি রিড, এটা কিন্তু ক্রস দেখাচ্ছে, অর্থাৎ এটা কোনো পিসিবি প্যাকেজ নেই, দেখেন নট প্যাকেজড। হ্যাঁ, তো এটার প্যাকেজ করতে হবে, না হলে কিন্তু পিসিবি ডিজাইনটা হবে না। এরপর ডাবল ক্লিক করলাম, করলে এখানে দেখেন পিসিবি প্যাকেজ নট স্পেসিফাইড। ওকে, এখানে ক্লিক করব, করে একটা পিসিবি প্যাকেজ অ্যাসাইন করব। এখানে লিখবো এলইডি। আসলে এলইডি কোনো না কোনো প্যাকেজ আছে ডিফল্ট ভাবে, এই দেখেন, এই যে এটা কিন্তু আমাদের চলবে, এটাতে কাজ চলবে। তো এটা আমরা ওকে করলাম, করলে ওই প্যাকেজটা এখানে অ্যাসাইন হয়ে গেল। এবার এখানে যান, দেখেন কোনো ক্রস নেই। ওকে, তো এবার কম্পোনেন্ট বসাবো। কম্পোনেন্ট মোড আছে, এখান থেকে কম্পোনেন্ট মোডটা থাকবে, দেন এটা কম্পোনেন্ট বসাতে হবে। প্রথমে যেটা করবো সেটা হলো যে কানেকশন ব্লকটা, 1 নম্বর ব্লকটা বসাবো, বসালাম। তারপরে হলো যে আমাদের 2200 ইউএফ যে ক্যাপাসিটরটা, সেটা এইভাবে রোটেশন করতে হবে। হ্যাঁ, এই যে যখন এই অবস্থায় আছে, তখন আপনার কিবোর্ড থেকে প্লাসে ক্লিক করলে রোটেট হবে। এই দেখেন, এটা কিন্তু কোনো কানেকশন ক্রস নেই, দেখছেন? এবার ক্লিক করেন, এই দেখেন কানেকশন ক্রস, এটা কানেকশন ক্রস। হ্যাঁ, তো কানেকশন ক্রস যাতে না হয় সেইভাবে বসাতে হবে, এইভাবে। ওকে, এখানে বসালাম। তারপর হলো যে আমাদের লিনিয়ার রেগুলেটর, যেটা এটা এটা বসাবো, এইখানে বসালাম। তারপর হলো আমাদের 470 ইউ, এটা বসাবে এখানে, এই যে। তারপর রেজিস্টর, নন ইলেকট্রোলাইট ক্যাপাসিটর। আচ্ছা, তারপর রেজিস্টরটা এখানে বসালাম। তারপর হচ্ছে এলইডি, এই যে এটা এখানে বসালাম এভাবে। আর তারপর হলো যে আউটপুটের যে টার্মিনাল ব্লক, এটা। তো এইটা এখানে বসাতে পারি, যেরকম ভালো হয় আপনার দেখতে, প্লাস যেরকম করলে আপনার জায়গা কম লাগে সেভাবে করবেন। তো এইভাবে এইখানে এইভাবে সিলেক্ট করে রোটেশন চেঞ্জ করা যায়। এই যে এইটা এইখানে নিয়ে চলে আসলাম। তো এটাই আর কি। তো এখানে এই জায়গায় ক্লিক করলে আপনি দেখতে পারবেন 3D ভিজুয়ালাইজার, এই যে 3D তে কেমন লাগছে দেখতে, সেটা এখানে দেখতে পারবেন। এখন দেখেন এর কিন্তু নিচে কোনো পিসিবি বোর্ড নেই। তো এই বোর্ডটা নেওয়ার জন্য কি করতে হবে, এইখান থেকে এই যে 2D গ্রাফিক্স বক্স মোড, এখানে যেতে হবে। তারপর এখান থেকে বোর্ড এজ, এখন এখান চেপে ধরে এইভাবে আপনি ছেড়ে দেন। এটা মনে করেন যে আপনার কভার বোর্ড, এইভাবে আর কি। এবার এখানে যান, দেখেন এই দেখেন বোর্ডটা চলে আসছে সুন্দরভাবে। ওকে, তো এরপর আপনি চাইলে এখান থেকে ড্র্যাগ করে আরো সুন্দরভাবে সাজাতে পারেন। হ্যাঁ, আশা করি আপনি অনেক ভালোই পারবেন, যেহেতু আপনি নিয়মিত ইলেকট্রনিক চর্চা করেন। আমার আসলে নিয়মিত কিছুই নাই, অনেক কিছুই ভুলে গেছি। আচ্ছা, তো এইভাবেই থাকুক। আচ্ছা, আচ্ছা, এরকম থাকুক, জাস্ট দেখাই আপনাকে। তো এই হচ্ছে অবস্থা। এখন আমাদের যে কপারের যে কানেকশন গুলো, সেগুলো দিতে হবে। তার জন্য আমরা এখানে যাব টেকনোলজি, ডিজাইন রুল ম্যানেজার। এখানে গিয়ে এই দেখেন প্যাড ক্লিয়ারেন্স, এটা আপনি 15 করে দিবেন। তারপর প্যাড ট্রেস ক্লিয়ারেন্স, এটা 15, এটা 15, আর এগুলা 20। আচ্ছা, এবার নেট ক্লাসে যাবেন, যেখান থেকে টপ কভার থেকে বটম কভার করবেন। এবার সিগন্যাল একইভাবে যেটা থাকবে সেটা এখানে বটম কভার হবে সবগুলাই। ওকে, এবার টেকনোলজি থেকে সেট লেয়ার ইউজেস, এখানে যতগুলা চেক করা আছে এগুলো সব আনচেক করে দেবেন, কারণ আমরা জাস্ট বটম কভার ইউজ করছি, আমাদের পিসিবি তো আর মাল্টি লেয়ার না।
ওকে। এবার set layer uses design rule manager। ওকে, এইখান থেকে ট্রেস স্টাইল এটা আপনি 50 করে দিবেন, অর্থাৎ যে কানেকশনটা হবে সেটা কপারে কতটুকু মোটা হবে, হ্যাঁ এখান থেকে সেটা ডিফাইন করে দিতে হয় এইভাবে। তো এখানে 50 থাকলো, আসলে এই ব্যাপারটা মিস করে গিয়েছি তখন, যাই হোক। এবার এইখানে অটো রাউটার, এখানে ক্লিক করে জাস্ট বিগিন রাউটিং, দেখেন কি সুন্দরভাবে এটা অটো রাউটিং হয়ে গেল। দেখেন রাউটিং হয়ে গেছে। এখন যদি এখানে যান, দেখেন এই দেখেন কপার চলে আসছে নিচে। তাহলে দেখলেন তো কোথা থেকে আর কি এটা মোটা চিকন করতে হয়। তারপরেও আসলে অনেক ক্ষেত্রে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি যদি কাস্টম ভাবে মোটা চিকন করতে চান এই ট্রেস গুলো, তাহলে মনে করেন যে এইটা আপনি মোটা করবেন, হ্যাঁ তাহলে এইখানে যেতে হবে, হ্যাঁ ট্র্যাক মোড, ট্র্যাক মোড গিয়ে এটার পরে রাইট ক্লিক করে এখান থেকে চেঞ্জ ট্রেস স্টাইল, যা দিবেন সেভাবে মোটা হবে। 80 দেন, দেখেন কত মোটা হয়ে গেছে। হ্যাঁ এইভাবে কিন্তু আপনি বাড়ায় কমায় দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন প্রবলেম হয় কখন, যখন এটা আসলে অনেক পার্টস থাকে, জায়গা কম হয় সেক্ষেত্রে, হ্যাঁ এই ক্ষেত্রে একটু সময় নিয়ে বিবেচনা করে করতে হবে এটাই আর কি। আচ্ছা, এগুলো পজিটিভ লাইন, তো এটা আমরা মোটা করে দিচ্ছি। আর গ্রাউন্ডটা চিকন থাক আপাতত, কারণ আমরা টোটালটা গ্রাউন্ড দিয়ে ভরিয়ে দেবো, সেটা আমি দেখাচ্ছি আপনাকে। তো এই হচ্ছে অবস্থা। এখন এখানে একটা জিনিস ভুলে গেছি, যে এই যে অবস্থা, হ্যাঁ এইখানে ওই যে 0 ভোল্টের যে লাইনটা এখানে গ্রাউন্ড দিতে হয়, তার জন্য এখানে রাইট ক্লিক, তারপর প্লেস টার্মিনাল গ্রাউন্ড, এইখানে নিয়ে এই যে গ্রাউন্ডটা কানেকশন দিয়ে দিলেন। ওকে, এবার এখানে ব্যাক আসেন, আসার পর দেখেন এখানে কিন্তু ক্যাপাসিটার যে মানে ক্যাপাসিটার যে মানের সেই মান অনুযায়ী কিন্তু এই যেখানে যে ট্রেস হোলটা এটা কিন্তু চিকুন, এখানে আপনি যখন ডিল করে ফুটো করবেন তখন কিন্তু এই মানে আপনার ঝালাই করা জায়গাটা থাকবে না। তো এই জন্য এইখানে ক্লিক করতে হবে। এইগুলো হচ্ছে ট্রেস হোল, এইখানে জাস্ট বিভিন্ন সাইজের আছে, আপনি এরপর নিয়ে এসে ক্লিক করবেন, দেখেন বসছে। হ্যাঁ তো এটা ছোট, আরো বড় দরকার, এখানে ক্লিক করলাম, দেন দেখেন এটা বড় আছে। হ্যাঁ এরকম আপনার যতটা বড় দিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী এইভাবে দিয়ে দিবেন। এই যে ক্লিক করলে এখানে বসে গেল, এখানে ক্লিক করলে বসে গেল। দেখেন এখন কিন্তু প্রবলেম নেই। একইভাবে এখানে দিতে পারি, এখানে একটু ছোট দিতে হবে, ছোট। এই যে এটা হচ্ছে যে এরর, মানে এইখানে যে এটা বসানো হলো এইখানে জায়গা কম হয়ে যাচ্ছে এই কারণে। তার জন্য এই যে লাইনটা এটা সরিয়ে দিতে হবে। তার জন্য এই যে এখানে ট্র্যাক মোড, যে এখানে রাইট ক্লিক ড্র্যাগ টান দেন উপরে, দেখেন এটা হয়ে গেল। আবার এখানে ব্যাক করলাম এবং এইটা একটু মোটা করে দিলাম। ওকে, দেখেন সুন্দরভাবে এটা হয়ে গেল। এইভাবে আপনি আসলে করে নেবেন। দেন তারপরে হচ্ছে যে এখন তাহলে এই অবস্থা বর্তমানে। হুম তো এখন আমরা দেখেন অনেক সার্কিট আছে যেখানে এই টোটাল কপার বোর্ডটা মানে গ্রাউন্ড দিয়ে ভরিয়ে দেওয়া হয়। এটা করা হয় জানেন আপনি নিশ্চয়ই, যে জাস্ট নয়েজ না থাকে, অ্যাম্পলিফায়ার কিংবা মাইক্রোপ্রসেসর সার্কিট, অনেক সার্কিট আছে যেখানে এরকম দিতে হয়। তো তার জন্য এই যে এখানে এটা জোন মোড ক্লিক করেন, করে এখান থেকে সিলেক্ট করেন বোর্ড এজ, সরি বোর্ড এজটা কোথায় গেল, আচ্ছা তো এখানে বোর্ড এজ না, আসলে আমি ভুল করেছি, এখান থেকে ক্লিক করে আপনার কপার সিলেক্ট করতে হবে। হ্যাঁ কপার, এখানে আপনি দিবেন বটম কপার, অর্থাৎ আপনি চাচ্ছেন যে টোটাল গ্রাউন্ডটা এখানে আপনার বটম কপার, অর্থাৎ নিচে যে কপার অংশটুক সিসিবি বোর্ডের সেখানে পড়ুক। হ্যাঁ তো তার জন্য এখান থেকে এই বোর্ডের শুরু থেকে চেপে ধরে এইখানে ছাড়বেন, ছাড়ার পর এরকম অপশন আসবে, এখানে আপনি সিলেক্ট করবেন জিএনডি ইকুয়াল পাওয়ার, তারপর হচ্ছে যে এই যে লেয়ার বটম কভার এটা তো থাকবেই, আর বাউন্ডারি হচ্ছে যে 80 দেওয়া আছে এখানে ডিফল্ট ভাবে, এটা থাক। আর রিলিফ হচ্ছে যে আপনার 50 দিতে পারেন। আচ্ছা, আর এইখানে ক্লিয়ারেন্স এটা দিবেন 40, 40 দিতে পারেন। ওকে, এটা আনচেক করবেন, এটা ওকে। দেখেন সুন্দরভাবে কিন্তু এখানে গ্রাউন্ডটা ছড়িয়ে গেছে।
দেখেন যেগুলো গ্রাউন্ড মানে লাইন ছিল, যে গ্রাউন্ড কভার গুলো ছিল সেগুলো দেখেন টোটালটা কিন্তু ছড়িয়ে গেছে, দেখছেন অনেক সুন্দরভাবে হয়ে গেছে। আর এখানে যান দেখেন, এই দেখেন কত সুন্দরভাবে হয়ে গেল। তো এই হচ্ছে ডিজাইন, খুবই সহজ একটা ব্যাপার, আপনি পারবেন, আশা করি অনেক ভালোভাবেই পারবেন, সময় না করলে অবশ্যই ভালো হবে এটা। এখন দেখি এটা থেকে পিডিএফ কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা, তো পিডিএফ তৈরি করার জন্য এখান থেকে আউটপুট, তারপর হলো যে এক্সপোর্ট গ্রাফিক্স এবং অ্যাডোব পিডিএফ ফাইল, এই যে এখান থেকে আপনাকে টপ কপার, টপ স্লিক এগুলা আনচেক করতে হবে। বোর্ড এজ থাকবে, আর থাকবে হচ্ছে কি বটম কপার, ওকে দেন। দিলে এই যে এটা কিন্তু এখানে দেখেন চলে আসছে, এইটা হচ্ছে আপনার অরিজিনাল বোর্ড সাইজ, এটা অ্যাকচুয়াল সাইজ, এই যে অ্যাকচুয়াল সাইজ। হ্যাঁ, এখন এটা আপনি প্রিন্ট করবেন, করে আপনার পিসিবি তৈরি করবেন। দেখেন এখানে যথেষ্ট কিন্তু ফাঁকা জায়গা আছে। এখন বলতে পারেন যে পিডিএফটা কোথায় সেভ হয়েছে, এই পিডিএফটা সেভ হবে আপনি যেই ফোল্ডারে এই প্রজেক্টটা করছেন সেই ফোল্ডারে এই পিডিএফটা সেভ হবে। আচ্ছা, তো এবার এটা তো বটম কভার গেল, এখন যদি আমরা উপরে রাখতে চাই, উপরের মানে পার্টস এর যে আর কি অংশগুলো সেটা যদি প্রিন্ট করতে চাই, তার জন্য আউটপুট থেকে একইভাবে অ্যাড পিডিএফ ফাইল, তারপরে টপ কভার রাখতে হবে কখন, যখন আপনার কোনো জাম্পার দেওয়া থাকবে তখন টপ কভার রাখতে হবে, যেহেতু সাইডে কোনো জাম্পার নাই তখন টপ কভার রাখার দরকার নাই। বটম কভার আনচেক, টপ সিলেক্ট থাকবে, আর টপ রিসিস্ট, বটম রিসিস্ট বা এবং বোর্ড এইজ, ওকে। আচ্ছা, এই দেখেন এটা কিন্তু দেখে আপনি পার্টস বসাতে পারবেন যে কোন পার্টস কোথায় বসবে। দেখেন অনেকে আবার এটা সার্কিটের টপ সাইড প্রিন্ট করে দেয়, হ্যাঁ, তো আপনি সেটা করতে পারেন, কোনো সমস্যা নাই। তো সাদি ভাই, আপনার আসলে আমি খুবই সরি যে আপনার কাজটা সেভাবে ভালো হয়নি। আসলে আমি যেদিন আপনার সাথে কথা হয়েছিল তার পর দিনই আমি এটা করেছিলাম, একটু তড়িঘড়ি করে করেছিলাম, করে পাঠিয়েছিলাম। তারপর আপনি বলছিলেন যে জায়গাটা কম থাকবে, হ্যাঁ এই কারণে আসলে হয়নি। আর তাছাড়া আমি নানান ঝামেলায় থাকি, হ্যাঁ, তার জন্য সরি। তো আমি চেষ্টা করবো ওটা ইমপ্রুভ করার, আর আপনি আশা করি এটা দেখে নিজে ট্রাই করলে অবশ্যই ভালো কিছু হবে। তো ভালো থাকবেন, আর অবশ্যই ভালো থাকবেন।